বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থসহ কোরআন সূরা ইনসান 67 নম্বর সূরা, মাদানী সূরা। এটা আয়াত আমি অর্থসহ পড়ে শোনাবো আপনাদেরকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সূরা ইনসান 76 নম্বর সূরা, মাদানী সূরা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়ান মাযকুরা। কালো প্রবাহে মানুষের উপর তো এমন এক সময় চলিয়া গিয়েছে যে সে কিছুই ছিল না উল্লেখযোগ্য। অর্থাৎ আমরা মানুষ তো ধূলিকণার সাথে ছিলাম, তো মোস্ট আনইম্পর্টেন্ট থিং ছিলাম আমরা মহাকাল বহুদিন পর্যন্ত। তারপরে ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। আমি তো মানুষ সৃষ্টি করিয়াছি মিলিত শুক্রবিন্দু হইতে, তাহাকে পরীক্ষা করিবার জন্য। এই জন্য আমি তাহাকে করিয়াছি শ্রবণ শক্তি দিয়েছি এবং দৃষ্টিশক্তি দিয়েছি। আমরা দেখতেও পাই, শুনতেও পাই আর কি। বিবেকও দিয়েছে আমাদেরকে পরীক্ষা করার জন্য। ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আমি তাহাকে পথে নির্দেশ দিয়েছি, হয় সে কৃতজ্ঞ হইবে, না হয় সে অকৃতজ্ঞ হইবে। আমি তাকে পথ দেখাই দিয়েছি, কোরআন দ্বারা পথ দেখাই দিয়েছি। সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হবে অথবা সে আল্লাহকে মানবে না, আইদা একটা হবে আর কি। সে ইন্না আতাদনা লিল কাফিরিনা সালাসালা ওয়া আগলালান ওয়া সাইরা। আমি অকৃতজ্ঞদেরকে, যারা অবিশ্বাস করবে আমাকে, তাদের জন্য প্রস্তুত রাখিয়াছি শৃঙ্খল, রড, লোহার বেগ যে আটকাবে আর কি। এই ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। যারা সৎকর্মশীল হবে, আমার কথা মতো চলবে, কোরআন মতো চলবে, তাদের জন্য আছে পানীয়, খুবই সুস্বাদু পানীয়, বেহেশতের প্রস্রবণ। আচ্ছা, আইনান ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজিরা। ঝর্ণা আর কি, মানে অত্যন্ত সুস্বাদু পানীয়ের ঝর্ণা বসে থাকবে। সেটা আমার নেক বান্দারা নিজের খুশি মতো নিজের আয়ত্তের মধ্যে রেখে সেটা থেকে পান করতে পারবে। ইউফুনা বিন নাজরে ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। কারণ এক বান্দা যারা কর্তব্যে কঠোর, যেটা সেটা প্রতিজ্ঞা করছে আল্লাহ নামে কিছু দিবে, সেটা দেয়, সে পালন করে এবং সেই দিনকে ভয় করে যেদিনের বিপত্তি হইবে ব্যাপক, কিয়ামতের দিনে তার মনে ভয় আসে এবং সেই জন্য তারা আল্লাহর রাস্তায় চলে, দান খয়রাত করে। তাদের জন্য আমি রেখে দিয়েছি এগুলি। ইয়াতিফুনা আত-তা'আমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া ইয়াতিউনা আত-তা'আমা আলা মিসকিনান ওয়া আসিরা। তারা কী করে? আহার্য বুঝি, তাদের নিজেরাও তারা খুব ধনী না, তারা গরিব। আহার্য বুঝি তাদের প্রয়োজন আছে, এরপরেও তারা এই মিসকিন, তাদের থেকে যারা বেশি তো গরিব, তাদেরকে তারা আহার্য দেয়, খাদ্য দেয়, পানীয় দেয়, এবং একে অন্যকে উৎসাহিত করে। ওই লোকগুলি আর কি, তারাই হবে আর কি সত্যকার জান্নাতের অধিকারী। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আর তারা বলবে কি, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যই তোমাদেরকে খাদ্য পানীয় দিতেছি, আমরা তোমাদের কাছে কোনো কিছু চাই না। ভোট টোট দিতে হবে না আমাদেরকে, আমাকে দেখলে সালাম করতে হবে না, আজিজি করতে হবে না, এরকম করতে হয় না, আমাকে সাহায্য করছে এরকম না, কিছুই লাগবে না, নাথিং, জাস্ট ফরগেট ইট। আমাদের আসে কর্তব্য মনে করি সেজন্য তোমরা দিতেছি। ইন্না নাখাফু মিন রাব্বুনা ইয়াওমান আবুসান কামতারিরা। আমরা ভয় করি সেদিনকে, আমাদের প্রতিপালকের কাছে ভয়ানক কিয়ামতের দিনকে আমরা ভয় করি, সেই দিন শাস্তিকে ভয় করি। সেই জন্য আমরা সেই শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য তোমাদের খাদ্য পানীয় দিতেছি, আমরা তোমার সাহায্য করতেছি। ওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াওমা ওয়া লাক্কাহুম নাজরাতান ওয়া সুরুরা। এর পরিণামে কী হবে? আল্লাহ তাদেরকে রক্ষা করিবেন সেই বিপদের দিনের অনিষ্ট হইতে। কিয়ামতের ভয়ঙ্করতা তাদের পাবে না, তারা এটাকে এফেক্ট হবে না আর কি। তারা নির্ভয় থাকবে, তারা প্রফুল্লচিত থাকবে, তারা আনন্দিত থাকবে। ও জাযাহুম বিমা সাবারু জান্নাতান ওয়া হারুরা ও হারিরা। তাদের এই ধৈর্য স্থিরতার জন্য
পৃথিবীটা এত কষ্ট করে চলছে, তো বিপদ আপদ গেছে তো তাদের উপরে, সেই জন্য তাদেরকে আজকে তারা এখন জান্নাতে থাকবে, সিল্কের কাপড় চোপড় পরবে তারা। ও জাযাহুম বিমা সাবার। আচ্ছা, মুত্তাকিনা ফিহা আলাল আরাইকে লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। মুত্তাকিনরা চেয়ারের মধ্যে বসে থাকবে, সেখানে খুব ছায়া থাকবে, সূর্যের আলো লাগবে না, তাপও লাগবে না, ঠান্ডাও লাগবে না, এই অবস্থা থাকবে তারা। ও দানিয়াতান আলাইহে দেলালুহা ও জুল্লত কুতুফুহা তাসদিলা। সন্নিহিত বৃক্ষ ছায়া তাদের উপর থাকিবে এবং তারা ফলমূল সমূল খাইতে থাকবে আর কি, বৃক্ষের ফলটল। ও ইউতাফু আলাইহিম বিআনিয়াতান মিন ফিজ্জাতিন ও আকওয়াবিন কানাত কাওয়ারিরা। তাহাদেরকে পরিবেশন করা হইবে রৌপ্য পাত্রে এবং স্ফটিকের মতো স্বচ্ছ পান পাত্রে। অত্যন্ত গর্জিয়াস মানে আপ্যায়ন পাবে তারা। কাওয়ারিরা মিন ফিজ্জাতে কাদ্দারুহা তাকদীরা। রজত শুভ্র স্ফটিক পাত্রে পরিবেশন করা হবে তাদেরকে, এবং সেটা তারা যা প্রয়োজন তাই খাবে তারা। ওই ইউসকাউনা ফিহা কাসান কানা মেজাজুহা জানজাবিলা। সেখানে তাদেরকে পান করিয়ে দেওয়া হইবে অত্যন্ত জানজাবিল মানে একটা পানীয় আর কি, বেস্ট, সেটা তারা পান করবে। আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা। জান্নাতের এমন এক প্রস্রবণের যাহার নাম সালসাবিল। ইয়াতুফুনা আলাইহি বিলদানিন মুখলাদুনা ইজা রাআইতাহুম। তাদেরকে পরিবেশন করে দিবে চিরকিশোরীগণ, কিশোরগণ তাদেরকে পানপাত্র দিবে আর কি, মানে তাদের বেয়ারার। এই বাংলা পড়ি, তুমি যখন সেদিকে দেখিবে, তাদেরকে দেখবে মনে হবে নানা রকম সাজসজ্জা থাকবে চতুর্দিকে। তাদের আবরণ হইবে স্বচ্ছ সুবল রেশম ও স্বচ্ছ রেশম। তারা অলঙ্কৃত হইবে রৌপ্য নির্মিত কঙ্কনে। ওই সমস্ত যারা তারা সার্ভ করবে তারা অত্যন্ত সাজসজ্জা করে আসবে আর কি, সার্ভাররা, বেয়ারাররা। অবশ্য ইহাই তোমাদের পুরস্কার এবং তোমাদের কর্ম প্রচেষ্টা। এই সমস্ত দেওয়া হলো যেহেতু তোমার পৃথিবীতে দান খয়াত করছো, মানুষকে খাওয়াইছো, দরিদ্রকে সেবা করছো, তোমাদের টাকা পয়সা খালি ব্যাংকে রেখে দেখা নয়, সেই জন্য তার পরিণাম তোমরা পাইতেছ। আমি তো তোমাদের প্রতি কোরআন অবতীর্ণ করিয়াছি স্তরে স্তরে। সুতরাং ধৈর্যের সঙ্গে তুমি তোমার প্রতিপালকের নির্দেশের পরীক্ষা করো, এটা আল্লাহ রসুলকে বলতেছেন। এবং উহাদের মধ্যে যে পাপিষ্ট অথবা কাফের তাহার আনুগত্য করিও না। এবং তোমার প্রতিপালকের নাম স্মরণ করো সকাল সন্ধ্যা। সকাল সন্ধ্যা মানে অল টাইম আর কি, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে হবে। এবং রাত্রির কিয়দাংশে তাহার প্রতি সিজদা নাবতে হয়, তাহাজ্জুদ, এটা রসুলকে বলছেন আর কি। আর রাত্রির দীর্ঘ সময় তাহার পবিত্রতা মহিমা ঘোষণা করো। রাত্রে কোরআন তেলাওয়াত করো, আল্লাহর গুণগান করো। উহারা ভালোবাসে পার্থিব জীবনকে এবং উহারা পরবর্তী কঠিন দিবসকে উপেক্ষা করে। কাফেররা তো পৃথিবীর সংকটটাকে ভালোবাসে, পরবর্তী জীবন কথা চিন্তাও করে না, খালি ভোগ বিলাসী মত্ত থাকে, আল্লাহর কোরআন মানে না, আল্লাহর কথা শোনে না, বড় লোকের কথা শোনে না। আমি উহাদের সৃষ্টি করিয়াছি এবং উহাদের গঠন সদৃঢ় করিয়াছি। আমি যখন ইচ্ছা করিব উহাদের পরিবর্তে উহাদের অনুরূপ অন্য এক জাতিকে আমি এখানে সৃষ্টি করতে পারি। ইহা এক উপদেশ, এই কোরআনটা উপদেশ। অতএব যাহার ইচ্ছা সে তাহার প্রতিপালকের দিকে পথ অবলম্বন করুক। যে ইচ্ছা করে সে কোরআনের পথে চলুক, যে ইচ্ছা করে না সে ভুল পথে চলুক, পরিণাম জাহান্নাম। তোমরা ইচ্ছা করিবে না যদি না আল্লাহ ইচ্ছা করেন। আল্লাহ তোমাদেরকে ইচ্ছা করাবে, না হলে তোমরা ইচ্ছা করতে পারবে না। তিনি যাহাকে ইচ্ছা তাহার অনুগ্রহের অন্তর্ভুক্ত করেন, কিন্তু জালিমরা উহাদের জন্য তো তিনি প্রস্তুত রাখিয়াছেন মনমন্থন শাস্তি। সূরা ইনসান ৯৬ সূরা, মাদানী সূরা। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, আপনার নিজেরা পড়বেন, সংক্ষেপে পড়ে দিলাম আর কি। এটার আয়াত হলো ৩১, তাৎপর্যপূর্ণ। এইভাবে পড়ছি, তাড়াতাড়ি পড়ে গেছে, নিজেরা পড়বেন। যারা আরবি পড়তে না জানেন
অর্থটা পড়বেন, অর্থটা ইম্পর্ট্যান্ট। এবং অর্থটা পড়ে খালি পড়ে হয়ে মানে পড়লে সব হবে না। যে কাজগুলি করতে বলছে সেটা করতে হবে, যেটা নিষেধ করছে সেটা পরিহার করতে হবে, যে উপদেশ দিয়েছে সেটা ধার্য করতে হবে। এই কথা হলো নিয়ম আর কি। মনে করছে পড়লে সব না, পড়লে সব হবে না, মানতে হবে।